সবাইকে দর্শন চর্চায় স্বাগত জানাচ্ছি। প্রার্থনার মাধ্যমে আজকের সেশনটা শুরু করছি। বিশিষ্টাদ্বৈত বেদান্ত নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, বেদান্তের আলোচনা সেশন 4 এটা। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। हरि ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। আগের দিন আমরা লাস্ট ব্রহ্ম অব্দি আলোচনা করেছিলাম, তো আজকের আলোচনাটা হচ্ছে ঠিক তার পরের অংশ, জীব। আর জীবের সাথে আসছে মুক্তি, কারণ জীবেরই মুক্তি সম্ভব। তো জীবের আলোচনাটা শুরু করছি ঠিকই, কিন্তু এর আগেও অনেকবার জীবের আলোচনা এসেছে, যেখানে বলা হয়েছে যে ব্রহ্মেরই শরীরের অংশ হচ্ছে জীব। জড়জগৎ আর জীব ব্রহ্মেরই দুটো শরীরের অংশ, ভিন্ন কিছু নয়। অর্থাৎ ব্রহ্মই জীব, জীবই ব্রহ্ম, এমন বলা যায়। কিন্তু যেরকম অদ্বৈত বেদান্তে শঙ্করাচার্য বলছেন সেরকম ভাবে নয়। এটাই বলা হচ্ছে যে শরীরের অংশ ব্রহ্ম যদি একটা পুরো শরীর হয়, তাহলে আমাদের মানুষের যেরকম হাত পা রয়েছে সেরকম জীব আর জড়জগৎ হচ্ছে ব্রহ্মের শরীরের সেরকম অঙ্গ। দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ এগুলো থেকে ভিন্ন জীব। জীব বলতে এখানে প্রকৃতপক্ষে ইন্ডিভিজুয়ালকে মানে জীবাত্মাকে বোঝানো হচ্ছে। জীব মানে যে একজন মানুষ এরকম হিসেবে না, যে আত্মাটা রয়েছে যেটা পরমাত্মা নয়, কিন্তু যে জীবাত্মা রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে জীব শব্দের মাধ্যমে। জীবকে এখানে কি বলা হচ্ছে? কর্তা, ভোক্তা, শরীরী। মানে আমরা যে কাজ করছি তাই আমরা কর্তা। আমরা এই সংসার জগৎ, জড় যে বস্তু সবকিছুকে ভোগ করছি, তাই আমরা ভোক্তা। আর জ্ঞাতা, আমরা জ্ঞান লাভ করছি, জানছি, তাই জন্য আমরা জ্ঞাতা। তো এই জ্ঞাতা, কর্তা, ভোক্তা হিসেবে জীবের উল্লেখ করা হচ্ছে। আরো বলা হচ্ছে যে প্রকৃতির অপেক্ষায় জীব শরীরী, ঈশ্বরের অপেক্ষায় শরীর। আচ্ছা, এখানে আরো একটা কথা খুব উল্লেখযোগ্য, যেখানে বলেছে যে জীব জ্ঞান রূপ স্বয়ং প্রকাশ, বদ্ধ, মুক্ত, নিত্য। বদ্ধ বলা হচ্ছে, মুক্ত বলা হচ্ছে। যখন অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন রয়েছে তখন জীব হচ্ছে বদ্ধ। যখন তার অজ্ঞানতার আবরণ দূরীভূত হচ্ছে, জ্ঞান লাভ হচ্ছে, প্রকৃত ব্রহ্ম জ্ঞান লাভ হচ্ছে, তখন জীব হয়ে যাচ্ছে মুক্ত। আর নিত্য কেন বলছে? যে জীব বলতে কিন্তু এই শরীর বা এই দেহযুক্ত প্রাণীকে বোঝানো হচ্ছে না। আমরা সাধারণভাবে যদি জীব বলি, যার প্রাণ আছে এরকম একটা বিষয়কে বোঝাই, বা যার ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়টাও সবসময় বোঝানো হয় না। কনসিয়াসনেস আছে, প্রাণ আছে, যেমন উদ্ভিদ, প্রাণী, মানুষ, সবাইকে জীব শব্দ দ্বারা ব্যবহার করা হয়ে থাকে, বোঝানো হয়ে থাকে। কিন্তু এখানে জীব বলতে বোঝানো হচ্ছে সেই একটা আত্মাকে, যেটা পরমাত্মার অংশ বিশেষ, যেটা উদ্ভিদের মধ্যেও আছে, প্রাণীর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে, এবং সবই ব্রহ্মেরই অংশ বিশেষ, ভিন্ন কিছু নয়। তো এখান থেকেই এই নিত্য জায়গাটা এসে যাচ্ছে, যে একটা জিনিস, যেরকম এখানে একটা উদাহরণ দিই, যেটা অদ্বৈত বেদান্তে খুব পপুলার, এখানেও কাইন্ড অফ সেটা বলা যেতে পারে, তবে এখানে অতটা এটার উল্লেখ আমি পাইনি। এখানে মূলত জীবকে অঙ্গ বিশেষ বলা হচ্ছে, অংশ বিশেষ বলা হচ্ছে। কিন্তু আমরা যদি আহ একটা উদাহরণ নিই, যে একটা ঘটের মধ্যে আকাশ রয়েছে, আকাশ মানে শূন্য স্থান। আবার পৃথিবীর, সারা ধরিত্রী, বিশ্ব জগৎ মানে পুরো ইউনিভার্স জুড়ে শূন্য স্থান রয়েছে। এমন কোনো স্থান নেই যেটা শূন্য স্থান যার মধ্যে নেই, এমন বলা যাবে না। শূন্য স্থান সব জায়গায় বিদ্যমান। আমি যে এই ঘরে রয়েছি, এই ঘরে যদি শূন্যস্থান না থাকে তাহলে আমি ঘরে থাকতেই পারতাম না। পুরোটা যদি নিরেট হতো তাহলে আমি বিদ্যমানই হতে পারতাম না ঘরের মধ্যে। তো শূন্যস্থান সব জায়গায় বর্তমান। সেরকম ঘটের মধ্যেও সেই শূন্যস্থানটা রয়েছে, কিন্তু ওই ঘটের যে দেওয়ালটা, সেটার কারণে ঘটাকাশটা পৃথক হয়ে যাচ্ছে মহাকাশের থেকে। ঠিক একইভাবে জীবাত্মাটাও পরমাত্মার থেকে ভিন্ন হয়ে যাচ্ছে যখন সে এই দেহের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। এই উদাহরণটা বেদান্তের ক্ষেত্রে খুব বিশেষভাবে উল্লেখ করা হয়ে থাকে, অদ্বৈত বেদান্তে বিশেষত, বিশিষ্টাদ্বৈত বেদান্তের ক্ষেত্রেও বলা যেতে পারে। তো এখানে বদ্ধ জীব কাদের বলা হচ্ছে? যারা সংসারের মধ্যে আবদ্ধ রয়েছে,
যেমন দেবতাকেও বদ্ধজীবের পর্যায়ে ফেলা হচ্ছে, মানুষ, বনস্পতি, তির্যক, স্থাবর। বনস্পতি বলতে গাছপালা, তির্যক স্থাবর তির্যক প্রাণী যারা, আর স্থাবর বলতে যেসব প্রাণী কি বলবো, নিম্ন জাতীয় নিম্নতর প্রাণীকেই বোঝানো যেতে পারে। আর জঙ্গম তো জড়জগতের বস্তুর মধ্যে পড়ছে। তো মূল কথা হচ্ছে যারা সংসারে আবদ্ধ অজ্ঞানতার কারণে মুক্তি লাভ করতে পারেনি তারাই হচ্ছে এই বদ্ধ প্রাণীর মধ্যে, বদ্ধ জীব। বদ্ধ প্রাণী বলবো না, বদ্ধ জীব, কারণ গাছপালাও তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে বনস্পতি বলাতে। হুম হুম। শুধু তাই না, দেবতাদেরও উল্লেখ করা হচ্ছে। এমন অনেক ক্ষেত্রে আমরা দেখি, যদি আমরা পুরাণ কথায় যাই, তারপর উপনিষদেরও বিভিন্ন কথার দেখি, সেখানেও আমরা হয়তো পাবো, আমার সব উপনিষদ যদিও পড়া নয়, তাও বলছি যে পুরাণের কাহিনীতে কথাতে মেনলি এগুলো পাওয়া যায় যে কোনো দেবতা অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছেন এবং তার পুনরায় মুক্তি লাভ ঘটেছে কোনো একটা কার্যের ফলে, বা সামথিং কিছু যক্ষ, উম গন্ধর্ব, বিভিন্নদের ক্ষেত্রে এরকম কথা আমরা পেয়ে থাকি। তো এদেরকেও ওই জন্য সম্পূর্ণ মুক্ত বলা হচ্ছে না। এখানে একমাত্র মুক্ত পরমাত্মা স্বরূপ কিন্তু বিষ্ণু নারায়ণকেই বোঝানো হয়েছে। তো এবার অবিদ্যাকে বলা হচ্ছে বন্ধনের কারণ। শুধুমাত্র বিশিষ্টাদ্বৈত বেদান্তে নয়, সমস্ত বেদান্ত, সমস্ত দর্শনে অবিদ্যাকেই বন্ধনের কারণ বলা হয়েছে। এমনকি শুধুমাত্র আস্তিক দর্শনেও নয়, নাস্তিক দর্শনও অবিদ্যাকেই বন্ধনের কারণ বলেছেন। আমরা যদি বৌদ্ধ দর্শন দেখি সেখানেও অবিদ্যাকেই বন্ধনের কারণ বলা হয়েছে, যদি জৈন দর্শন দেখি সেখানেও বন্ধনের কারণ অবিদ্যাই। তাহলে অবিদ্যা এমন একটা জিনিস যেটার কারণে আমরা সংসার জীবনে বন্ধন প্রাপ্ত হয়ে থাকি বা বদ্ধ জীবে পরিণত হয়ে থাকি। তো এখানে বদ্ধ জীবের দুটো প্রকারের কথা বলছে, যে একটা হচ্ছে শাস্ত্র বর্ষ, একটা হচ্ছে শাস্ত্র অবশ্য। শাস্ত্র অবশ্যের মধ্যে স্থির্যক স্থাবর প্রাণীর কথা বলছে, আর শাস্ত্র বর্ষের মধ্যে বলছে যারা বুভুক্ষু আর যারা মুমুক্ষু। আমি এই উল্লেখগুলো আহ, এই বেদান্তসার গ্রন্থটাতে কিছু এর আগেও বলেছি, বেদান্তসার গ্রন্থটাতে আহ, রামানুজাচার্যের যে বিশিষ্টাদ্বৈতবাদ তার সম্পর্কে বেশ খানিকটা ভালো সুন্দর লেখা আছে, সেটা থেকে নিয়েছি। তোমাদের কাছে থাকলে বইটা পড়ে দেখতে পারো। খুব সহজ করেই লেখা, কিন্তু খানিকটা আবার জটিলও হয়ে যাচ্ছে। তো বুভুক্ষু মুমুক্ষু, এবার বুভুক্ষুর মধ্যেও আবার ভাগ দেখানো হচ্ছে, বলছে অর্থ কামপর ধর্মপর। মুমুক্ষুর মধ্যে ভাগ দেখানো হচ্ছে কৈবল্যপর মোক্ষপর। আবার এই যে ধর্মপর বলা হলো বুভুক্ষুর মধ্যে, সেখানে বলা হচ্ছে যারা ব্রহ্মা বা শিবের পূজা করছে একদিকে তারা, আর একটা যারা বিষ্ণুর আরাধনা করছে তারা আরেকদিকে। মানে বিষ্ণুকে যেহেতু পরমাত্মা বলা হচ্ছে, বিষ্ণু এই রামানুজাচার্যের অদ্বৈত বেদান্ত কিন্তু এক প্রকার বৈষ্ণবিজম, তো সেই কারণে ওটাকে পৃথক করেই দেখানো হয়েছে। আবার মুখ্য পর যেটা বলা হলো, এখানে আমার একটা কনফিউশন আছে, আমি এটার ব্যাপারে ক্লিয়ার নই, ফলে আমি এই জায়গাটা তোমাদেরও ক্লিয়ার করতে পারবো না। মুখ্য পরের মধ্যে ভক্ত আর প্রপন্নের কথা বলা হচ্ছে। প্রপন্ন সম্বন্ধে আমি ডিটেল আলোচনা একটু করে দেব, কিন্তু এই বইটাতে পার্টিকুলারলি প্রপন্নের মধ্যেও আবার একটা মুখ্য পর বলে ভাগ দেখানো হয়েছে। আমি বুঝতে পারছি না এটা কোনোভাবে বইটায় প্রিন্টিং মিস্টেক হয়েছে নাকি আমার কিছু বুঝতে ভুল হচ্ছে। তো সেই কারণে ওটার ডিটেল আলোচনায় আমি যাচ্ছি না, তবে প্রপন্ন সম্পর্কে আমি আলোচনা করে। নারায়ণের মধ্যে যে ভাগগুলো আসছে সেটা হচ্ছে আর্ত, জিজ্ঞাসু, আর্থার্থী। ভক্তের মধ্যে সাধন ভক্তিনিষ্ঠ আর সাধ্য ভক্তিনিষ্ঠ। আর প্রপন্নের মধ্যে দুটো ভাগ দেখানো হচ্ছে, একান্তি, পরম একান্তি। প্রপন্নের মধ্যে এই দুটো ভাগ দেখানো হয়েছে, সেই কারণে কনফিউশনটা আরো হচ্ছে, যে এক ভাগে দেখাচ্ছে একান্তি এবং পরম একান্তি, আর এক ভাগে দেখাচ্ছে ত্রিবর্গিক পরম এবং মোক্ষ পরম। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে একটা কনফিউশনের কথা বললাম, এই কনফিউশনটা বাদ দিয়ে যদি বাকিগুলো নিয়ে আলোচনা করি, যে বাকি নামগুলো বললাম, এই নামগুলো তো শুধু নামই বললাম, তো এগুলো তো কি ক্লিয়ার করা হলো না, সেইটা একটুখানি আমি বইতে যা লেখা আছে সেই অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি। তো প্রথম আসছে শাস্ত্রবর্ষ, শাস্ত্র অবশ্য। শাস্ত্রবর্ষ কেন বলছে? কেননা শাস্ত্রের মাধ্যমে মুক্তি প্রাপ্তি সম্ভব, তো শাস্ত্রবর্ষ বলা হচ্ছে, কিন্তু বাকি যে প্রাণীগুলোর কথা বলা হচ্ছে তাদের পক্ষে শাস্ত্র পাঠ সম্ভব নয়, তাই জন্য তারা শাস্ত্র অবশ্য।
এবার আসছে বুভুক্ষ মুমুক্ষু, যারা ত্রিবর্গনিষ্ঠ। আমরা জানি এখানে যদি ত্রিবর্গ বলতে বর্গ বলেছে, বর্ণ বলেনি, ত্রিবর্গ বলতে কার কথা বলছে আমি এই জন্য বুঝতে পারছি না। আর বর্গ বলতে অন্য কিছু বোঝানো হচ্ছে কিনা সেটাই বইতে ডিটেল কিছু ব্যাখ্যা করা হয়নি। যারা ত্রিবর্গনিষ্ঠ তারা বুভুক্ষু। এই বুভুক্ষুর দুই প্রকার, অর্থকামপর এবং ধর্মপর। তারপর আসছে বুভুক্ষুর মধ্যে দুই প্রকার, যেখানে বলছে অর্থকামপর আর ধর্মপর। যারা দেহাত্মাভিমান যুক্ত, মানে দেহ আর আত্মাভিমান, আত্মাভিমান মানে আমরা যেটা বাংলায় আত্মাভিমান বলি বা অহংকার বলি, সেটাকে বোঝানো হচ্ছে যে আহ, যারা এই দেহাত্মাভিমান যুক্ত তাদেরকে অর্থকামপর বলা হয়। অপরপক্ষে যারা সাধন তৎপর, বৈদিক ধর্ম, যজ্ঞ, তপ আদি নিষ্ঠ, তারা ধর্মপর। এরপর আসছে ভগবত পরায়ণ তিন প্রকার, আর্ত, জিজ্ঞাসু, আর্থার্থী। এটার কোনো আলাদা করে ব্যাখ্যা করা হয়নি। মুমুক্ষুতে বলা হচ্ছে দুই প্রকার, একজন কৈবল্যপর আর এক প্রকার মোক্ষপর। আত্ম অনুভবী কৈবল্য, এই যার লক্ষ্য তিনি কৈবল্যপর। কৈবল্য শব্দটা কিন্তু মুক্তি মোক্ষ শব্দেরই সমার্থক। মুক্তি বোঝানোর জন্য কৈবল্য শব্দটাও ব্যবহার করা হয়ে থাকে। তাই যারা মোক্ষার্থী তাদেরকে বলা যেতে পারে এই কৈবল্যপর। অপরপক্ষে এই মুমুক্ষুর মধ্যেও যে ভাগটা আসছে, মুমুক্ষু কেন? যারা মোক্ষের প্রতি আগ্রহী, মোক্ষ লাভের জন্য আগ্রহী বা মোক্ষ লাভের প্রতি ইচ্ছুক, তাদেরকেই মুমুক্ষু বলা হয়। এখানে কৈবল্যপরটাও সেটাই হচ্ছে, কিন্তু দুটো ভাগে ভাগ করেছে কেন? মোক্ষপর আরেকটা ডিভাইড করে কি বলছে, মোক্ষপর। হ্যাঁ, তো মোক্ষপরের মধ্যে দুটো অপশন আসছে, অপশন না সরি ভাগ আসছে, যেটাকে বলছে ভক্ত ও প্রপন্ন। এই ভক্ত আর প্রপন্ন নিয়েই আলোচনাটা মূল মুক্তির ক্ষেত্রে আসছে, যেটা আমি একটু বিস্তারিত ভাবে আলোচনা করব। বাকি যে ভাগগুলোর উল্লেখ করলাম সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তাহলে এই হলো জীব সম্পর্কে আলোচনা। এবার যদি আমরা মুক্তি বা মোক্ষ সম্পর্কে আলোচনা যাই, আমি ভক্ত বা প্রপন্ন সম্পর্কে আলোচনাটায় পড়ে যাচ্ছি, তার আগে বলি মুক্তি বলতে বিশিষ্টাদ্বৈত বেদান্তে কি বোঝানো হচ্ছে। মুক্তি বা মোক্ষ বলতে বিশিষ্টাদ্বৈত বেদান্তে রামানুজাচার্য কি বোঝাতে চাইছে? যেহেতু রামানুজাচার্য আহ, পরম বৈষ্ণব বলা যেতে পারে, কারণ তিনি বিষ্ণুকেই আরাধ্য বলছেন। ভগবত ভক্তিতেই বা ভগবত দাসত্বেই আমাদের মুক্তি সম্ভব এমন উল্লেখ করছেন। বৈকুণ্ঠে শ্রী ভূ লীলা দেবী সহ নারায়ণ সেবাই পরম পুরুষার্থ, এটাই তার বক্তব্য। পুরুষার্থ আমরা জানি চার প্রকার, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মোক্ষর মধ্যে এখানে এই পার্টিকুলার পদ্ধতিটাকে বলা হচ্ছে যে মুক্তি প্রাপ্তির পরম উপায়, মানে ভগবত ভক্তি। ভগবানের সঙ্গে অভিন্নতা সম্ভব নয়। এখানে শঙ্করাচার্যের থেকে রামানুজাচার্য ভিন্ন হয়ে যাচ্ছেন, কারণ শঙ্করাচার্য কিন্তু সগুণ ব্রহ্মের আলোচনা করছেন ব্যবহারিক ক্ষেত্রে, তারপর আলটিমেটলি পারমার্থিক ক্ষেত্রে গিয়ে তিনি নির্গুণ ব্রহ্মের সাথে জীবাত্মার একাত্ম সম্ভব সেটাকে দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদী রামানুজাচার্য কিন্তু সেটা বলেননি, তিনি বলছেন ভগবানের সাথে অভিন্নতা সম্ভব নয়। আমরা ভগবানের দিক থেকে সন্তান স্বরূপ, এবং যদি ব্রহ্মের কথা বলা হয় সেই ব্রহ্মের অংশ স্বরূপ, ব্রহ্মের অঙ্গ, শরীরের অঙ্গ। কিন্তু আমরা ভগবানের সাথে কখনো এক হয়ে যেতে পারি না। কেননা কি বলা হচ্ছে, জীব নিত্য দাস, ভগবান প্রভু। জীবকে অনু বলা হচ্ছে, অনু কখনো বিভু হতে পারে না, যেহেতু ব্রহ্ম বিভু, ব্রহ্ম দা হাইয়েস্ট, চরম। সেই জন্য জীব কখনো ব্রহ্মে রূপান্তরিত হতে পারে না বা বিবর্তিত হতে পারে না। এখানেও মতটা রামানুজাচার্যের সাথে ভিন্ন হয়ে যাচ্ছে, কারণ উম, শঙ্করাচার্য পরিণামবাদ মানেন না, রামানুজাচার্য মানেন। শঙ্করাচার্য বলছেন বিবর্তবাদের কথা, কিন্তু সাংখ্য দর্শনেও আমরা দেখছি সৎকার্যবাদের কথা বলা হচ্ছে, বিশিষ্টাদ্বৈত বেদান্তেও কিন্তু তাই। কিন্তু শঙ্করাচার্য কিন্তু মায়াবাদের কথা বলছেন, এবং মায়া বা অজ্ঞানতা দূরীভূত হলে আমরা ব্রহ্মের সাথে একাত্ম বোধ করি। সেটা কিভাবে করি, সেটা অদ্বৈত বেদান্তের আলোচনা, শঙ্করের অদ্বৈত বেদান্তের আলোচনা। কিন্তু এখানে বিশিষ্টাদ্বৈত বেদান্ত কিন্তু সেই কথা বলছে না।
ভগবানের সাথে ভক্তের একাত্ম সম্ভব নয়, ভগবান ভক্তিতে মুক্তি লাভ সম্ভব। এবার জীবের আলোচনা আমি যেটা করছিলাম সে প্রসঙ্গে আমি তখন বললাম যে কর্তা ভোক্তা জ্ঞাতা, সে প্রসঙ্গে কয়েকটা আরো জিনিস বলে নিই একটু। যে জীব হচ্ছে জ্ঞান আশ্রয়, এটা তখন বলা হয়নি, দ্য সাবস্ট্রেটাম অফ নলেজ। জ্ঞান সাবজেক্ট টু মডিফিকেশন। মডিফিকেশন কেন বলা হচ্ছে? জ্ঞান কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। আমি আজকে একটা জিনিস জানলাম, হতে পারে আমি সেটা হয়তো অর্ধেক জেনেছি বা হয়তো সঠিক জানিনি। জ্ঞান পরিবর্তন হয়। ভুল জেনেছি বলছি না, পুরোটা হয়তো সঠিক জানিনি। অর্ধ জ্ঞান কিন্তু অর্থ বদলে যায়। অর্ধেক যদি আমি জানি, সেটা সম্পূর্ণ যদি না জানি, তাহলে কিন্তু তার মানে বদলে যায়। তো হতেই পারে সেটা আমি অর্ধেক জেনেছি, তারপরে যখন আমি সম্পূর্ণটা জানছি আমার জ্ঞানটার পরিভাষা বদলে যাচ্ছে। একজন মোক্ষার্থী ব্যক্তির ক্ষেত্রেও যখন সে সংসার জীবনে আবদ্ধ থাকে তখন তার জ্ঞান একরকম থাকে, যখন সে ভগবত ভক্তিতে লীন হোক বা নির্গুণ ব্রহ্মের উপাসনা করুক বা যাই করুক না কেন, মোক্ষ প্রাপ্তির পথে অগ্রসর হয়, তখন তার জ্ঞানের কিন্তু পরিবর্তন হয়। তো জ্ঞান মডিফিকেশন, সেই জন্য বলছে সাবজেক্ট টু মডিফিকেশন। কিন্তু এই কারণে জীবাত্মার কোনো পরিবর্তন হয় না। এখানে ইন্ডিভিজুয়াল সেলফের কথা বলা হচ্ছে। এই ইন্ডিভিজুয়াল সেলফটার কোনো চেঞ্জ হচ্ছে না, এটা পরমাত্মারই অংশ। বাইরের যাই পরিবর্তন হোক না কেন, এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের দৈহিক পরিবর্তন ঘটলেও আমাদের ভেতরে অন্তরের কিন্তু পরিবর্তন, অন্তরের বলবো না, আত্মার, জীবাত্মার পরিবর্তন ঘটছে না। এখানে আরো একটা জিনিস বলা হচ্ছে, আমরা কার্য বা ক্রিয়া কেন করি? ইচ্ছার জন্য। ইচ্ছা থেকে কৃতি আসছে, তার ফলে আমরা কর্তা হিসেবে চিহ্নিত হচ্ছি। তো এই ইচ্ছা, ইচ্ছাকে বলা হচ্ছে মেন্টাল মডিফিকেশন। এটার কারণেও কিন্তু জীবাত্মা এফেক্টেড হয় না। কি বলছে? দ্য চেঞ্জ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ডাজ নট এফেক্ট দ্য কর্তা, জীব রিমেন আনএফেক্টেড। তো জীবকে আনএফেক্টেডই থাকতে হবে, না হলে কিন্তু মুক্তিপ্রাপ্ত সম্ভব, প্রাপ্তি সম্ভব। কিন্তু আমরা প্রায়শই বিচলিত হয়ে যাই। আমরা আমাদের যে প্রকৃত আত্মা তাকে চিনতে পারি না, অজ্ঞানতার কারণে, অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ থাকার কারণেই জীব বন্ধন প্রাপ্ত হয়, এই সংসার জগতের মধ্যে আবদ্ধ হয়ে থাকে। তো মুক্তির কথা আমি তখন বললাম যে ভগবত ভক্তি এবং প্রপত্তি বা প্রপন্ন, এটা নিয়ে আলোচনাটা একটুখানি করবো। এটা নিয়ে মূল আজকের একটু বেশি আলোচনা আছে, বাকি অংশটা মোটামুটি হয়ে গেছে। তো ভক্তি আর প্রপন্ন নিয়ে আলোচনার ক্ষেত্রে আসছে ভক্তি প্রথমে। হ্যাঁ, তো ভক্তি সম্পর্কে আলোচনা করছিলাম। তো ভক্তি শব্দটা এসেছে ভজ ধাতু থেকে, যেটাকে বলা হচ্ছে শেয়ার, পার্টেক, টু অর এনজয়, টু এনজয়। তো এখানে কি বলছে? ভক্তি ইজ নট আ মেয়ার ইমোশনাল পারসিউট, involves training one's mind and intellect towards লাভ অফ গড। মানে আমরা যে ভগবত ভক্তি করছি, তো সেক্ষেত্রে বলা হচ্ছে ভগবানের পুরো প্রতি ভালোবাসা, এবং সেটা কোনো স্বার্থ নিয়ে নয়, একদম নিঃস্বার্থ ভাবে। মানে ভগবান আমাকে এটা দেবে তাই আমি ভগবানকে ভালোবাসবো, বা আমার এটা দরকার তাই আমি ভগবানের পুজো করছি, অর্চনা করছি, এরকম নয়। আমি নিঃস্বার্থ ভাবে ভগবত ভক্তি করব। ভক্তিটা কিন্তু অনেক বেশি পিওর। আমাদের এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার, তাই আমি মন্দিরে গেলাম, পুজো করলাম, এরকম ভক্তির কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে একটা পিওর রিলেশনের কথা বলা হচ্ছে, যেটা ভক্ত এবং ভগবানের মধ্যে পাওয়া যায়। Non-stop, constant contemplation is the very essence of bhakti. It implies an unperturbed, total concentration on God, like continuous flow of oil. আমরা যখন দেখি, ধরা যাক কল থেকে জল পড়ছে, বা একটা আহ, তেলের বাটি থেকে আমি তেল ঢালছি অন্য আরেকটা বাটিতে, তো জলটা যে পড়ছে বা তেলটা যে পড়ছে, আমি থামানোর পরও কিন্তু তেলটা পড়তে থাকে। কাট করে যদি আমি রাখি বাটিটা, বা কলটা যদি হালকা খোলা থাকে, জলটা যে পড়তে থাকে, যে আনডিস্ট্রিবিউটেড ফ্লো, কন্টিনিউ জলটা পড়ছে, এই যে আনডিস্ট্রিবিউটেড ফ্লো, ভক্তি হবে ভক্তের সেই রকম, যেটার মধ্যে কোনো ছেদ থাকবে না। ভক্তি ইজ আনব্রোকেন চেইন অফ থটস অন গড। মানে আমি যদি ধরা যাক পড়াশোনা করছি, ঘরের কাজ করছি, অফিসের কাজ করছি, অন্য যে কোনো কাজ করছি, উপাসনা যেটাকে বলা যায়, ভগবত ভক্তি বলা যায়, সেটা আমার মনে অল টাইম থাকবে, কন্টিনিউয়াস থাকবে।
এবার বক্তব্য হতে পারে যে কিভাবে সেটা সম্ভব। সম্ভব করতে হবে, সেক্ষেত্রেই ভক্তের সার্থকতা। না হলে কিন্তু একজনকে ভক্ত বলা যেতে পারে না। যে আমি যখন অন্য কাজ করছি তখন আমি ভগবানের কথা চিন্তা করছি না, আবার যখন আমি পুজো করছি বা আমার যখন ভগবানের সাহায্য দরকার পড়েছে যে আমার এই কাজটা করে দাও, আমার ওই কাজটা করে দাও, তখন আমি ভগবান চিন্তা করছি, সেটা কিন্তু ভক্তি। সেটাকে এক প্রকার কামনাই বলা যেতে পারে। ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে কামনার অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেটা ধর্ম বা ভক্তির অন্তর্ভুক্ত কখনোই হবে না। এইরকম বলা হচ্ছে যে আমরা যে কাজই করি না কেন ভগবান ভক্তি আমাদের মনে রাখতে হবে সব সময়, তাহলেই আমরা প্রকৃত ভক্ত হিসেবে চিহ্নিত হতে পারবো। এবার এখানে কি বলা হচ্ছে, এই ভক্তি শব্দটার আরো কয়েকটা শব্দ দ্বারা সাবস্টিটিউট হতে পারে, যেমন বলছে উপাসনম, ধ্যানম, নিদিধ্যাসনম, জ্ঞানম। এই সবগুলোকে কিন্তু ভক্তির সমার্থক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম, এই সবের মাধ্যমে ভক্তি উৎকৃষ্টতা লাভ করতে পারে। শব্দগুলো সংস্কৃত, তাই একটু ব্যাখ্যা করে দিই। শ্রবণ মানে সব সময় ভগবান কীর্তন শ্রবণ করা, ভগবানের যে এই যে পুরাণ কথা রয়েছে, পুরাণে কথা রয়েছে, উপনিষদে গাথা রয়েছে, সব কিছু শ্রবণ করা। মূল কথা হচ্ছে শাস্ত্র পাঠ বা শাস্ত্র শ্রবণ। কীর্তন মানে ভগবানের যে ভজন, গান, কীর্তন করা। স্মরণ, ভগবানকে সর্বদা স্মরণ করা। পদসেবনম, ভগবান সেবা করা। অর্চনম মানে পূজা অর্চনা করা। বন্দনম, ভগবান বন্দনা করা। দাস্যম, দাস হিসেবে সেবা করা। সখ্যম, বন্ধু হিসেবে ভগবানকে মনে করা। আর শেষটা হচ্ছে আত্মনিবেদন, অর্থাৎ সমগ্র ব্যক্তিত্ব, সমগ্র জীব যদি নিজেকে ভগবানের কাছে উৎসর্গ করে দিতে পারে তাহলেই সে পরম ভক্ত, অর্থাৎ প্রতিটা কাজ ভগবানে নিবেদিত। এখানে সাধন সপ্তক, এটা বৈষ্ণব ট্রেডিশনে স্বীকৃত, সে এই সাধন সপ্তকের কথাও বলা হচ্ছে। এখানে সাধন সপ্তক বিবেক, বিমুখ, অভ্যাস, ক্রিয়া, কল্যাণ, অনবসাদ আর অনুধ্যস্য। তো এই হলো সাতটা, অনুধ্যস্য, আটটা সাধন সপ্তক যাকে বলা হচ্ছে বৈষ্ণব ট্রেডিশনে। তো বিবেক কি? বিবেক বলতে বোঝানো হচ্ছে সাত্বিক আহার গ্রহণকে। সাত্বিক আহার বলতে যেগুলো রাজসিক বা তামসিক ভোজন থেকে ভিন্ন, সেই রূপ সাত্বিক আহার গ্রহণের কথা বলা হচ্ছে, যেটা আমাদের মনকে পবিত্র করে। পিউরিটি অফ দ্য মাইন্ড লিডস টু কন্টেমপ্লেশন অন দ্য গড। আমাদের মন যদি পবিত্র হয়ে যায় তাহলে আমাদের ভক্তিতে অনেক সুবিধা হয়, যে কারণে যে কোনো আশ্রমে যারা ভক্ত সেসব ভক্তি স্থানে সাধারণভাবে আমরা সাত্বিক ভোজনের দেখতে পাই। যে কোনো প্রসাদ সাত্বিক ভোজন হিসেবে পরিগণিত হয়। কোথাও রাজসিক বা তামসিক ভোজন প্রযুক্ত হয় না। রাজসিক আর তামসিক ভোজনের মধ্যে পড়ছে, রাজসিক ভোজনের মধ্যে আহ এমন কিছু উত্তেজক বস্তু যেমন পেঁয়াজ রসুনের উল্লেখ করা হয়। কোনো প্রসাদে কিন্তু পেঁয়াজ রসুন থাকে না, এটা নিয়েও একটা কথা আছে, পেঁয়াজ রসুন কেন থাকে না। পরে কোনো একটা সেশনে না হয় সেটা নিয়ে আলোচনা করব, না হলে অনেকটা লেন্দি হয়ে যাবে। যাই হোক, তো আর তামসিক ভোজন বলতে মাছ মাংস ভক্ষণকে বলা হচ্ছে। তাই যে কোনো আশ্রম বা মন্দির বা যে কোনো পবিত্র সাত্বিক স্থানে যেখানে সাত্বিক ভোজন পরিবেশন করা হয় বা সাত্বিক ভোজন করা হয় সেখানে এইগুলি বর্জিত থাকে। এরপর আসছে বিমুখ। বিমুখ বলতে কি বলছে, সিসেশন, সিসেশন অফ অল ডিজায়ার্স ফর ম্যাটেরিয়াল এনজয়মেন্ট, মানে জাগতিক যে কোনো রকম ভোগ বিলাস থেকে দূরে থাকা, ভগবত ভক্তিতে লীন থাকা। তারপরে আসছে অভ্যাস, অভ্যাস, রিপিটেড থিঙ্কিং অফ লর্ড। অভ্যাস শব্দটাই মানে হচ্ছে প্র্যাকটিসিং, মানে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে এই রিপিটেড থিঙ্কিং অফ গড, এটা আলাদা করে আমাদের ভাবতে হবে না। আমরা যে কোনো কাজের মধ্যেও ভগবানের নাম জপতে থাকবো, যাকে জপ করা বলে, যে কারণে জপ করা হয়ে থাকে। প্রতিদিন জপ করতে করতে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়। পরেরটা আসছে ক্রিয়া। ক্রিয়ার মধ্যে বলা হচ্ছে যজ্ঞ সম্পাদন করা। যজ্ঞ মানে কিন্তু এখানে আহুতি হবন ওইগুলোর কথা বলা হচ্ছে না। আমরা জানি
ঋণের কথা, সেই ঋণ থেকে মুক্তির জন্য আমাদের যজ্ঞ করা হয়। 5 প্রকার ঋণ আছে, এবং সেই 5 প্রকার ঋণ পরিশোধের জন্য 5 প্রকার যজ্ঞ আছে। 5 প্রকার ঋণ কি কি? ব্রহ্মঋণ, পিতৃঋণ, দেবঋণ, ভূতঋণ এবং নৃঋণ। যজ্ঞটা কি কি বললে ঋণগুলো কি কি বোঝা যাবে। তো ব্রহ্মযজ্ঞের মাধ্যমে আমরা কি করছি? স্টাডি এন্ড টিচিং দ্য স্ক্রিপচার্স, মানে গুরুর থেকে আমরা যে অধ্যয়ন করছি, শাস্ত্রের অধ্যয়ন করছি, সেটা নিজের শাস্ত্র অধ্যয়ন করা এবং শেখানো। টিচিং অ্যান্ড স্টাডি অ্যান্ড টিচিং বোথ, এটাই হচ্ছে ব্রহ্মযজ্ঞ। তো গুরুর প্রতি আমাদের যে ঋণ, সেটাকেই ব্রহ্ম ঋণ বলা হয়। তো ব্রহ্মযজ্ঞের মাধ্যমে আমরা সেই ঋণ পরিশোধ করে থাকি। পিতৃঋণ, পিতৃপুরুষের কাছে আমাদের যে ঋণ, আমরা এই যে জন্ম লাভ করেছি, এই যে ঋণ আমাদের বর্তমান জন্মের প্রতি আমাদের পিতৃঋণ রয়েছে, সেইটা আমরা পিতৃযজ্ঞের মাধ্যমে সম্পাদন করে থাকি। সামনেই মহালয়া আসছে, এবং মহালয়াতে পিতৃতর্পণ করা হয়ে থাকে পূর্বপুরুষকে জল প্রদানের জন্য। মহালয়া আর মহিষাসুর মর্দিনী ডিফারেন্ট জিনিস। মহিষাসুর মর্দিনী আমাদের দুর্গাপূজার আগমন সূচনা করে ঠিকই, সেটা মহালয়ার সকালেই রেডিওতে বাজানো হয়, কিন্তু মহালয়াটা আসলে কিন্তু পিতৃতর্পণ। মহালয়া হচ্ছে অমাবস্যা, সেই অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান ঘটে এবং পরের দিন থেকে দেবী পক্ষের সূচনা ঘটে। এই গেল পিতৃযজ্ঞ। তো পিতৃতর্পণের মাধ্যমে আমাদের পিতৃযজ্ঞ সম্পন্ন হয়। দেবযজ্ঞ, দেবযজ্ঞ কি বলছে? পারফর্মিং ফায়ার স্যাক্রিফাইসেস ফর দ্য গডস। এইটা হচ্ছে ওই হবন যজ্ঞ, যেটাকে আমরা জানি। যজ্ঞ বলতে আমরা যেটা বুঝি সেইটা, ঘি আহুতি দেওয়া হয় দেবতাদের উদ্দেশ্যে। এই যজ্ঞ সম্পাদনের মাধ্যমে আমরা দেবতাদের প্রতি যে ঋণ, সেই ঋণ পরিশোধ করে থাকি। এরপর আছে ভূতযজ্ঞ। ভূতযজ্ঞে কি বলা হচ্ছে? অফারিং ফুড টু আদার বিংস। আদার বিংস বলতে ইতর প্রাণীকে বোঝানো হচ্ছে, মানে মনুষ্যেতর প্রাণী, মনুষ্য ভিন্ন যে প্রাণী, সেই প্রাণী। ভূতযজ্ঞ কেন? আমরা জানি পঞ্চভূত দ্বারা এই জগৎ সৃষ্টি। তো পঞ্চভূত দ্বারা এই জগৎ সৃষ্টি, মানে সবকিছুই পঞ্চভূত দ্বারা সৃষ্টি, এবং সেই সবকিছুর প্রতি আমরা ঋণী। কারণ আমি যদি একা থাকতাম এবং আর কিচ্ছু যদি না থাকতো, তাহলে আমার এক্সিস্টেন্সই সম্ভব হতো না। সেই কারণে সেই ভূত ঋণ আমাদের রয়েছে, এবং সেটা আমাদের যজ্ঞের মাধ্যমে ঋণ শোধ করা কর্তব্য। তাই আদার প্রাণী বিংস দের ফুড অফারের মাধ্যমে, যেমন কাককে, গরুকে, কুকুরকে, সাধারণত এগুলো দেখা যায়, এবং যে কোনো প্রাণীকে আহার প্রদানের মাধ্যমে এই ঋণ শোধ করা হয়ে থাকে। লাস্ট আসছে নৃযজ্ঞ। নৃযজ্ঞ কি? হসপিটালিটি টু দ্য গেস্ট, অতিথি দেবো ভব। তো এটা একটা খুব পপুলার কথা, যেটা আমরা জানি উপনিষদ থেকে পাওয়া। তো অতিথি দেবো ভব এই নৃযজ্ঞেরই একটা প্রকার, মানে নৃযজ্ঞকে খুব উৎকৃষ্ট ভাবে বর্ণনা করা যায় এটার মাধ্যমে, হসপিটালিটি টু দ্য গেস্ট। অর্থাৎ এই ভূতযজ্ঞে বলা হলো যে মনুষ্য ভিন্ন প্রাণীদের আহার দেওয়া, অফারিং ফুড টু দ্য আদার বিংস। আর নৃযজ্ঞে হসপিটালিটির কথা বলছে, মানে শুধু আহার নয়, যথাযোগ্য সম্মান প্রদর্শন, অতিথিকে দেবতুল্য রূপে তার সেবা করা, আহার প্রদান, সবটাই ইনক্লুডেড হচ্ছে। এর মাধ্যমে আমরা নৃযজ্ঞ সম্পাদন করে থাকি। কারণ শুধু অতিথি বলে নয়, আমরা যেহেতু সামাজিক জীব, পরিবেশের আশপাশের সব মানুষের প্রতি আমরা ঋণী। তো সেই ঋণ আমাদের পরিশোধ করা প্রয়োজন। কারণ আমি যদি আবারও একা থাকতাম, আশপাশে কোনো মনুষ্য জাতিই না থাকতো, তাহলে কিন্তু আমার এক্সিস্টেন্স সম্ভব হতো না। খেতে পেতাম না, প্রথম কথা। চাষি না থাকলে আমরা খাবার পেতাম কোথা থেকে? চাষি। তারপরে আরো, শুধু তো চাষি বলে না, আমি চাষির উদাহরণটা দিলাম, সবাই ইনক্লুডিং আমার পরিবারের সদস্য থেকে শুরু করে আমার আশপাশে যারা রয়েছে, সবাই সেই নৃযজ্ঞের ঋণে আমাকে ঋণী করে রেখেছে, এবং নৃযজ্ঞের মাধ্যমে সেই ঋণ আমি পরিশোধ করতে পারি। এবার সাধন সপ্তকের আসছে পঞ্চম। পঞ্চমটা হচ্ছে কল্যাণ। কি বলছে? কাল্টিভেটিং অসপিশিয়াস কোয়ালিটি লাইক ট্রুথফুলনেস, নন ইনজিউরি। কল্যাণ মানে কি বলা হচ্ছে? যেখানে কোনো অকল্যাণ থাকবে না, অর্থাৎ ট্রুথফুলনেস, যেখানে কোনো মিথ্যা থাকবে না। নন ইনজুরি, অর্থাৎ যেখানে কোনো হিংসা থাকবে না। যে পঞ্চব্রতের কথা আমরা পাই
বৌদ্ধ দর্শনে, জৈন দর্শনেও পাই, আবার যোগ দর্শনেও পাই। সব জায়গাতেই আমরা এই পঞ্চব্রতের কথা কিন্তু পাই। যোগ দর্শন যেখানে আমরা যম নিয়ম যোগ দর্শনে বলা হচ্ছে, এই যে ইয়ম, এখানেও পাঁচটা ব্রতের কথা বলা হচ্ছে, ওই একই বৌদ্ধ দর্শন জৈন দর্শনেও আমরা পাচ্ছি। তো সেইটাই হচ্ছে কল্যাণ। ষষ্ঠটা কি হচ্ছে? ষষ্ঠটা আসছে অনবসাদ। অনবসাদে কি বলছে? ডিসপ্লেইং unwavering faith, not losing one's heart ever in the worst calamity, for continuing completion on God with cheerfulness. মানে অবসাদ, অবসাদের থেকে ভিন্ন অনবসাদ। অনবসাদ শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যেটা অবসাদ ভিন্ন, সেটাকে অনবসাদ বলা যায়। ডিসপ্লেইং আনওয়েভারিং ফেথ, নট লুজিং ওয়ান্স হার্ট ইভেন ইন দ্য worst calamity, but continuing contemplation on God with cheerfulness। মানে পরিস্থিতি যেমনই হোক না কেন, ভগবত ভক্তি যেন না দূর হয়, ভগবানের প্রতি আস্থা এবং ভক্তি যেন যে কোনো পরিস্থিতিতে বজায় থাকে। এবং সপ্তম সাধন হচ্ছে অনুদৃশ্য, মেনটেনিং মডারেশন অ্যান্ড নট বিকামিং ওভারজয়েড ইভেন ওয়েন there appear indication that God is becoming favorable। মানে আমরা অনেক ক্ষেত্রে হয়তো বুঝতে পারি যে হয়তো ভগবান আমাকে সাহায্য করছেন, সেই জন্য এই ভালো জিনিসটা আমার জীবনে ঘটছে। সেখানে ওভারওয়েলড না হওয়া, যেটা আমরা ভগবত গীতাতেও পাই, যে জয় পরাজয়ে সমত্ব বুদ্ধি থাকা। তো সেটাকেই বোঝানো হচ্ছে যে আমরা যেন উচ্ছ্বসিত না হয়ে পড়ি জয় লাভে বা ভগবত প্রসাদে, আমরা যেন অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে না পড়ি, অহংকারী না হয়ে পড়ি, আবার অবসাদে বিমূঢ় না হয়ে পড়ি, দুঃখী না হয়ে পড়ি। এই হলো সপ্ত সাধন, সপ্ত সাধন সপ্ত। তো এবার কি বলছে? দো ইট ইজ ডিফিকাল্ট বাট অল আর এলিজেবল ফর ভক্তি। মানে এমন নয় যে অমুক ব্যক্তি এত কিছু শাস্ত্র অধ্যয়ন করেছেন তাই অমুক ব্যক্তি শাস্ত্রের অধিকারী। একজন সমগ্র শাস্ত্র পড়ে ফেলেছে কিন্তু মনে ভক্তি আসে, তাহলে কিন্তু তিনি ভক্ত হতে পারবেন না। তো এই ভক্তের জন্য কোনো জাতি বা লিঙ্গ, এগুলো ক্রাইটেরিয়া হতে পারে না। স্ত্রী পুরুষ নির্বিশেষে, জাতি নির্বিশেষে সবাই ভগবত ভক্তির অধিকারী। এরপরে আসছে প্রপত্তি। প্রপত্তি নিয়ে আলোচনা নামটা শুধু বলেছিলাম, এবার আলোচনাটা, এটা খুব সংক্ষেপে, আর একটুক্ষণ লাগবে। প্রপত্তি ইজ অলসো নোন অ্যাজ শরণাগতি, ন্যাস, वर्ण न्यास, आत्मनिक्षेप, त्याग, संन्यास, নমস্কার। মানে এটাও এক প্রকার কিন্তু ভক্তিরই মতো, কিন্তু ভক্তির থেকে একটু হলেও ভিন্ন। কি বলছে? প্রপত্তি ইজ অলসো কাইন্ড অফ মেন্টাল অ্যাটিটিউড। ভক্তিটাও কিন্তু মেন্টাল অ্যাটিটিউড। ভক্তি কিন্তু আমি যদি দেখাই যে আমি ভগবানের কত ভক্ত, সেটা কিন্তু ভক্তি নয়। ভক্তিটা থাকে মন থেকে। আমি মন থেকে কত বড় ভক্ত সেটা কাউকে শো করার দরকার নেই, সেটা শো না করলেও ঈশ্বর কিন্তু সেটা জানতে পারে। কিন্তু আমি দেখাচ্ছি আমি ঈশ্বরের ভক্ত, কিন্তু আসলে মন থেকে মানি না, আমি আমার কোনো চাহিদা বা কোনো কার্যপূর্তির জন্য ঈশ্বরের ভক্তি করছি, পুজো অর্চনা করছি, সেটা কিন্তু প্রপার ভক্তি নয়। তো এটাও একটা মেন্টাল অ্যাক্টিভিটি, ভক্তিটাও কিন্তু মেন্টাল অ্যাক্টিভিটি। মেন্টাল অ্যাক্টিভিটির অতিরিক্ত যেটা, সেটা কিন্তু ভক্তি নয়। প্রপত্তিও বলছে মেন্টাল অ্যাক্টিভিটি, কিন্তু ভক্তির থেকে ভিন্ন। কি বলছে? who understands one can't please God by own effort. Nothing apart from God's grace can save them. অর্থাৎ খুব সহজ ভাষায় যদি বলি, যে ব্যক্তি বুঝে গেছেন যে আমি আমার কোনো এফর্ট, পুজো অর্চনা বা ভক্তি প্রদর্শনের মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না, মন থেকে যথার্থ ভক্তির মাধ্যমে কেবল ঈশ্বর প্রসাদেই আমার মুক্তি লাভ সম্ভব, সেক্ষেত্রেই একমাত্র সে প্রপত্তি সম্ভব হচ্ছে, সেই ব্যক্তি একমাত্র প্রপন্ন ব্যক্তি বলে চিহ্নিত হবে। দ্যাট পার্সন ইজ কল্ড প্রপন্ন। মানে যিনি প্রপত্তি সম্পাদন করছেন তিনি প্রপন্ন, আর যিনি ভক্তি সম্পাদন করছেন তিনি ভক্ত। ভক্তি সাকসেসফুলি একজন করতে পারলেই সেই ব্যক্তি কিন্তু প্রপত্তি সম্পন্ন করতে পারেন এবং প্রপন্নে পরিণত হতে পারে। আরো সহজভাবে যদি বলি, আমি বুঝে গেছি যে
আমি যাই করি না কেন সেটার মাধ্যমে আমি ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো না, কারণ আমার মধ্যে সেই ক্ষমতা নেই ঈশ্বরকে সন্তুষ্ট করার। ঈশ্বর যদি আমার ভক্তিতে সন্তুষ্ট হন, তিনি নিজেই আমাকে ঈশ্বর প্রসাদ ঈশ্বর প্রসাদে আমার মুক্তি সম্ভব হবে। তিনি নিজেই আমাকে আশীর্বাদ করবেন, ব্লেস করবেন। আর এই ঈশ্বর প্রসাদেই একমাত্র মুক্তি সম্ভব। যে ব্যক্তি এ কথাটি বুঝে গেছেন তিনি প্রপন্ন। তো এখানে প্রপন্নের কয়েকটা ভাগ উল্লেখ করা হয়েছে, 5টা অঙ্গের উল্লেখ করা হয়েছে। কি বলছে? অনুকূল্য সংকল্প, সংস্কৃতে বললে অনুকূল্য সংকল্প, resolve to do only things favorable to God and wishes for good। মানে resolve to do only things favorable to God, মানে এমন কিছু না করা যেটা ভগবানের জন্য ফেভারেবল নয়, এবং উইশেস ফর দ্য গুড, ভালোর জন্য প্রার্থনা করা, নিজের ভালোর জন্য নয়, সবার ভালোর জন্য। শুধু নিজের ভালোর জন্য প্রার্থনা করা কিন্তু স্বার্থপরায়ণতা হয়ে যাচ্ছে। ফর, যেরকম সংস্কৃতে পপুলারলি বলা হয় সবার মঙ্গল হোক, সর্বেশাম মঙ্গলম ভবতু, সেই রকম সর্বজনের মঙ্গল কামনা। তো অনুকূল্য সংকল্প মানে আমি ভগবত ভক্তি আমার ভালোর জন্য করছি সেটা কিন্তু নয়। আমি resolve to do only things favorable to God and wishes for good, সব সবার মঙ্গলের জন্য প্রার্থনা করে আমি ভগবত ভক্তি করছি। প্রতিকূল্য বর্জন, সেকেন্ডটা কি বলছে? অ্যাভয়েড থিং ডিসলাইকিং বাই গডস। কি বলছে? প্রতিকূল্য বর্জন মানে এমন অনেক কাজ হয়তো আমরা জানি যে ঈশ্বর হয়তো সেটা পছন্দ করবেন না, কিন্তু আমরা হয়তো করে থাকি, জেনেও সেটা করা অনুচিত, তো সেরকম কাজ বর্জন করা। পরেরটা কি বলছে? রক্ষস্যতি ইতি বিশ্বাস, এক কথায় মহাবিশ্বাস, ফার্ম ফেথ ইন দ্য সেভিয়রশিপ অফ গড, মানে ঈশ্বরে আস্থা রাখা বা বিশ্বাস রাখা, মানে ঈশ্বরের প্রতি চরম আস্থা বা মহা আস্থা যেটাকে বলা হচ্ছে। ঈশ্বরের প্রতি যদি আমাদের আস্থা টলে যায় তাহলে কিন্তু ভক্ত ভক্ত বা প্রপন্ন কোনোটাতেই আমরা উত্তীর্ণ হতে পারবো না। পরিস্থিতি যেমনই হোক না কেন ঈশ্বর ভক্তি যেন না নড়ে নড়ে যায়, ঈশ্বরে যেন আমাদের আস্থা বজায় থাকে, এটাকেই বলা হচ্ছে মহা মহাবিশ্বাস। নেক্সট বলছে গোপতৃত্ব বরণম, গোপতৃত্ব বরণম, রিকোয়েস্টিং দ্য লর্ড টু বি দ্য প্রোটেক্টর। ভগবানকে আমাদের এটাই বলা যে আমাদের প্রোটেক্টর, ঈশ্বর যেন সর্বদা আমাদের সাথে থাকেন, আমাদের প্রোটেক্টর হিসেবে থাকেন। আর পঞ্চম হচ্ছে আত্মবিক্ষেপ কার্পণ্যম, প্লেসিং ওয়ান্স placing one's burden at the feet of the Lord in all meekness and humility, অর্থাৎ নম্রতা বজায় রাখা। যে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কেউ যদি সন্ন্যাস গ্রহণ করে, প্রথমে তার ইভেন উপনয়নের সময়ও ন্যাড়া করে দেওয়া হয়। এখানে কিন্তু এই আত্ম অহংকারকে বিসর্জন দেওয়ার প্রতীক হিসেবে এই কার্যটা সম্পাদন করা হয়ে থাকে। তো আমরা যেন নম্র থাকতে পারি, অহংকারী না হয়ে যায়, এখানে এটারই কথা বলা হচ্ছে যে নিজেকে ঈশ্বরে সমর্পণ করা। এইরকম একজন ব্যক্তি প্রপন্ন বলে চিহ্নিত হতে পারেন। এই 5টা অঙ্গ প্রপন্নের অঙ্গ। সপ্ত সাধন বললাম ভক্তির জন্য, আর এই পঞ্চ অঙ্গ হচ্ছে প্রপন্নের জন্য। তো জীব নিয়ে আলোচনা হলো, পঞ্চ অঙ্গ নিয়ে আলোচনা হলো। পঞ্চ অঙ্গটা আরেকবার বলে দিই: অনুকূল্য সংকল্প, প্রতিকূল্য বর্জন, গোপতৃত্ব বরণম, মহাবিশ্বাস, গোপতৃত্ব বরণম, আত্মবিক্ষেপ কার্পণ্যম। তাহলে হচ্ছে আমাদের এমন কিছু আমরা করব না যেটা ঈশ্বরের অপছন্দ হতে পারে। আমরা ঈশ্বরের পছন্দানুসারে কাজ করব, সেটার জানার জন্য আমাদের শাস্ত্র পাঠ প্রয়োজন। ইভেন শুধু শাস্ত্র পাঠ নয়, আমরা কিন্তু এমনিও জানি কোন কাজ ঠিক কোন কাজ ভুল। তো যে কাজটা ঠিক সেটা অবশ্যই ঈশ্বরের ফেভারেবল হবে, আর যেটা ভুল সেটা কখনোই ঈশ্বরের ফেভারেবল বা পছন্দের হবে না। আর ফার্ম ফেথ, ভক্তি বলো আস্থা বলো, সেটা কিন্তু ঈশ্বরের সর্বদা বজায় রাখতে হবে। গোপতৃত্ব বরণম, অর্থাৎ
ঈশ্বরকে আমাদের রক্ষাকর্তা রূপে স্মরণ করা। রক্ষাকর্তা রূপে স্মরণ করা এমন নয় যে আমি বিপদে পড়েছি ঈশ্বর আমাকে রক্ষা করবে, ঈশ্বর আমাকে মুক্তির পথে অগ্রসর করবে, এরূপে আমাকে শক্তি প্রদান করবে, এরকমই একটা ভাবনা বলা যেতে পারে। আর সবশেষে আত্মনিবেদন, আত্মনিবেদনের মাধ্যমে আমরা প্রপন্নে পরিণত হতে পারবো। তো মোটামুটি বিশিষ্টাদ্বৈতবাদের যে বেসিক আলোচনাটা সেটা ম্যাক্সিমাম পার্টটা হয়ে গেল, আর খানিকটা অংশ বাকি রয়েছে। যেমন মূল একটা আলোচনা সেটা হচ্ছে শঙ্করাচার্যের মায়াবাদ খণ্ডন করেছেন রামানুজাচার্য, যেটাকে মায়াবাদ খণ্ডন বলে উল্লেখ করা হচ্ছে সপ্তধা অনুপপত্তি। আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে, সেই কারণে আমি সেশনটা এখানেই শেষ করছি। আপনার যে প্রশ্নটা আছে আপনি আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে একটু জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট ক্লাস হলে ভালো হবে না, মানে আজকে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এরকম। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে প্রশ্নটা জিজ্ঞেস করে নেবো। আপনি হোয়াটসঅ্যাপেও আমাকে জানাতে পারেন। আমি সেশনটা এখানেই আচ্ছা। শেষ করছি, কারণ নেটওয়ার্কটা হুম ডিস্টার্ব করছে তো, হুম আবার হুম যদি হুম। অফ হয়ে যায় সেই জন্য।